নমস্কার। আজকের মনমানিতে একটু অন্যরকম ভাবে আমরা এসেছি। আসলে আগামী দিনগুলো সম্ভবত লেখা থাকবে ইলেকট্রনিক ট্রানজাকশন বা বৈদ্যুতিন লেনদেনের জন্য। ক্রমাগত তথাকথিত মানি ব্যাগ পুরনো হয়ে যাচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ দেখুন, এখন যখন মোবাইল ফোনের কভার কেনেন, প্রায় প্রতিটি কভারই কিন্তু আসে ক্রেডিট কার্ড রাখার জায়গা এবং সেখানে কিছু নোটও ঢোকানো যায়। তবে কার্ড ঢোকানোর জায়গা তো যে কোনো ঢাকা কভারে মাস্ট হয়ে উঠেছে। যখন প্রথম ইউপিআই অর্থাৎ মোবাইলের মাধ্যমে ট্রানজাকশন এলো, তখনও কিন্তু এই ভীম এসেছিল কেবলমাত্র কিছু ক্রেতার জন্য। পাইলট এনপিসিসি বলে একটা অর্গানাইজেশন তৈরি হলো, যারা এই ডিজিটাল পেমেন্টের দেখাশোনা করবে। মোবাইলের বোতাম টিপবেন একদিকে, আর অন্যদিকে মোবাইলে ভেসে উঠবে আপনার পাঠানো টাকা। আপনি যদি দোকানে কেনাকাটা করেন, তাহলে মোবাইল ফোনের ক্যামেরায় স্ক্যান করে নেবেন তাদের ডিজিটাল পেমেন্ট অ্যাপের ঠিকানা। এই ছিল ইউপিআই। প্রথম দিকে গুটি কয়েক মানুষের হাতে, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তার উন্নতি করতে করতে তারপরে সর্বসাধারণের জন্য, এবং এখন তো এটা সর্বজনীন হয়ে উঠেছে। এবার এসেছে ই রুপি অথবা ই টাকা। ঠিক একইভাবে চলছে পাইলট। বাজারে কিছু মানুষের হাতে পরীক্ষামূলকভাবে এই অ্যাপটা তুলে দেওয়া হচ্ছে। ফারাক কি? ইউপিআইতে আপনি যখন টাকা লেনদেন করেন, তখন আপনি আপনার যে পুরো পরিচয় তা বৈদ্যুতিন ভাবে চলে যায় যাকে আপনি টাকাটা দিচ্ছেন তার কাছে। টাকাটা যায় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যস্থতাকারীর কোনো ভূমিকা থাকে না। কিন্তু বৈদ্যুতিন টাকা বা ই রুপি ব্যবহারে কিন্তু এমনি টাকার মতনই, এবং এর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইউপিআই এর সঙ্গে এর কতগুলো ফারাক রয়েছে, যে ফারাকগুলো আপনার কাছে কতটা প্রয়োজনীয় এখনই মনে হবে তা বলা মুশকিল। তবে যেটা এখন খুব পরিষ্কারভাবে বলা যায় তা হলো, ইউপিআই তে ব্যাংকের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকা প্রয়োজন। কারণ আপনার ব্যাংক থেকে যাকে আপনি দিচ্ছেন তার ব্যাংকে চলে যাবে টাকাটা। ই রুপির ক্ষেত্রে আপনার যে মানি ব্যাগ সেটা আপনার মোবাইলে থাকবে। মোবাইলেই আপনি টাকা রেখে দেবেন যেরকম আপনার অন্যান্য টাকা রাখে। যদি আপনি এই মুহূর্তে আরবিআই এর এই পাইলটের পছন্দের লোক হন, তাহলে আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করে এখানে টাকা ভরে আপনি সরাসরি সেই টাকা বিক্রেতাকে দিয়ে দিতে পারবেন, যা কিনছেন তার মূল্য হিসেবে। বিক্রেতার কাছে কিন্তু কেবলমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে একটা ট্রানজাকশনের হিসেব এবং সেই ট্রানজাকশনের একটা নাম্বার। এর বাইরে কিন্তু বিক্রেতা জানবে না যে ওই টাকাটা কে দিয়েছে। অর্থাৎ আপনি যেরকম ফিজিক্যাল টাকা বা নোট আপনি যখন দেন, তখন বিক্রেতার বোঝার উপায় থাকে না শেষে গিয়ে যখন সে ক্যাশ বাক্স মেলায় যে কোন নোটটা কোন ক্রেতার কাছ থেকে এসেছে। ঠিক একইভাবে এখানেও কিন্তু উপায় থাকবে না সেটা বোঝার। এবার আর কিছুদিনের মধ্যে ইউপিআই এর মতনই এটা সর্বজনীন হয়ে উঠবে, যে কোনো মানুষই এটাকে ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু আপাতত কেবলমাত্র সেই সব ব্যবহারকারীরাই এটা পাচ্ছেন যাদের কাছে ব্যাংকের কাছ থেকে নোটিশ আসছে ডাউনলোড করার জন্য। কিভাবে এটা চলে দেখানোর জন্যই আজকের এই এপিসোড। আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, আইফোনই হোক বা অ্যান্ড্রয়েড, যে কোনো একটিতে, যদি ব্যাংক আপনাকে লিংক পাঠায়। এবার এই অ্যাপটিকে ডাউনলোড করার পরে আপনাকে অ্যাপটি খুলে আপনার লোকেশন অ্যাক্সেস দিতে হবে। তারপরে আসবে টার্মস এর পাতা। সেই টার্মস এর পাতা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং আপনার রেজিস্ট্রেশন প্রসেস সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। তার শুরুতেই হবে আপনার সিমের ভেরিফিকেশন। যেরকম ভাবে অন্যান্য ক্ষেত্রেও হয়, সেরকম ভাবেই সিমে আপনার ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। এর আগে আপনি ফোন নাম্বারটা দিয়েই দিয়েছেন সিম ভেরিফিকেশনের জন্য। এবার একটা টেক্সট আসবে, বলবে আপনাকে অপেক্ষা করতে। সেই টেক্সট তাদের কাছে ফিরে যাবে, এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি পরীক্ষিত হয়ে থাকবে। অর্থাৎ তারা বলবেন যে হ্যাঁ, এই নম্বর থেকেই আপনি এটা পাঠিয়েছেন।
এরপর আসবে একটা পিন দেওয়ার পালা। আপনাকে পুরো নাম লিখতে হবে, 6 ডিজিটের একটা পিন দিতে হবে এবং তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট লিঙ্কড হয়ে গেল। আপনি বলতে পারেন যে এই যে আপনি বললেন যে ব্যাংকের সঙ্গে কোনো ব্যাপার নেই। ব্যাংকের প্রয়োজনটা হচ্ছে সেই ততটুকুনি যতটুকুন টাকা ভরার চাই। দেখুন, আপনি তো ফিজিক্যাল টাকা এইরকম ভাবে মোবাইলে গুঁজে দিতে পারেন না। তার ফলে মোবাইলের এই অ্যাপটি কে আপনাকে কোনো টাকার সূত্র দিতে হবে, যেখান থেকে আপনি এই টাকাটা ভরতে পারবেন। এবার সেই জন্যে আসছে এই ব্যাংকের প্রয়োজনীয়তা। এখনো পর্যন্ত আপনি ইউপিআই থেকে এতে টাকা ভরতে পারছেন না, যেমন অন্যান্য ক্ষেত্রে করতে পারেন। তবে খুব শীঘ্রই এই সুবিধাটা আপনাকে ওরা দিয়ে দেবে। এই অপশনটা কিন্তু আপনি ফোনে দেখতে পাবেন, কিন্তু ব্যবহার করতে পারবেন না এখনো আপনার ওয়ালেটে। এবার দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেটটা আপনার ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে। আপনাকে খালি এবার পরপর পরপর এগিয়ে যেতে হবে। তো প্রথমেই আপনাকে টাকা লোড করতে হবে। তো দেখুন, এখানে লোড করার একটা অপশন আছে। এই লোড করার অপশনে আপনি অনেকভাবে করতে পারেন, অর্থাৎ 2 টাকা 3 টাকা এরকম ভাবে ভরতে পারেন। দেখুন, আপনি কিন্তু নোট ভরছেন, কারণ ওখানে যে অপশন গুলো আছে, দেখুন পরপর নোটের বিভিন্ন ডিনোমিনেশনের নোট এবং পয়সা ভরার ব্যবস্থা আছে। কিন্তু এগুলো না করলেও চলবে। আপনি ওপরে খালি কত টাকা ভরতে চান সেটা আপনি লিখে দিন। লিখে দিয়ে এবার আপলোড অপশনটা টিপে দিন। তাহলে আপনার ব্যাংক থেকে ওই পরিমাণ টাকা আপনার ওয়ালেটে ভরে যাবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে পেমেন্ট কিভাবে করব? আমি যদি ঠিক মতো নোটের বিন্যাস না রাখি আমার ওয়ালেটে, তাহলে তো পেমেন্ট করতে অসুবিধা হবে। না, এখানেই হচ্ছে ডিজিটাল মাহাত্ম্য। আপনি ধরুন আপনার ওয়ালেটে 2000 টাকা রেখেছেন। এবার আপনাকে কোনো এক কারুর কাছ থেকে জিনিস কিনে আপনাকে 11 টাকা 50 পয়সা দিতে হবে। আপনি ওই 11 টাকা 50 পয়সা পেমেন্টের জায়গায় লিখুন, ও কাটাকুটি করে ওই 11 টাকা 50 পে করে দেবে, আর বাকি টাকাটা আপনার থেকে যাবে। ভয় পাবেন না। এইভাবেই এই কাজটি এই অ্যাপ করে থাকে। আপনি বলবেন আমি কেন এই অ্যাপটা নেবো, আমি কি পে করতে পারবো? হ্যাঁ, আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে যে কোনো মার্চেন্ট বা যে কোনো ইউপিআই কিউআর আপনি স্ক্যান করে আপনি টাকা পাঠাতে পারবেন তাকে। এখনই আপনি মোবাইল নাম্বারে যে কোনো কাউকে মোবাইল নাম্বার লিখে টাকা পাঠানোর জায়গায় আসেন, সেটা তখনই পারবেন যখন এটা সর্বজনীন হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা ওঠে, সে প্রশ্নটা হলো, আমি যদি টাকা ফেরত নিয়ে নিতে চাই আমার অ্যাকাউন্টে, তাহলে কি পারবো? একদম পারবেন না। দেখুন, ওখানেই একটা অপশন আছে, যে অপশনটা টিপলেই আপনি টাকা ইনক্যাশ করে বেরিয়ে যেতে পারবেন, অর্থাৎ নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে নিতে পারবেন। এখনই বলা সম্ভব নয় যে এত রকম ডিজিটাল পেমেন্টের মধ্যে কোনটা শেষমেশ লোকজন গ্রহণ করবে, কিন্তু ডিজিটাল রুপির সঙ্গে ব্যবহারকারীর ক্ষেত্রে, আমাদের মতো সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে উপযোগিতা একটাই। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে যেমন উল্টো দিকের মানুষ একটু কষ্ট করলেই জেনে যেতে পারে যে কোন ফোন নাম্বার থেকে এই টাকাটা এসছে, বা তার ডিটেল একটা ফুটপ্রিন্ট থাকে, এই ক্ষেত্রে কিন্তু সেই ফুটপ্রিন্টটা অত চট করে পাওয়া সম্ভব নয়। কারণ আরবিআই যেহেতু এর মধ্যস্থতাকারী, তাই ডিটেল রেকর্ডটা কিন্তু থাকবে আরবিআই এর খাতায়। হ্যাঁ, এটা ঠিক যে অন্যান্য ক্ষেত্রে যখন আপনি ক্যাশ পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি যতটা অ্যানোনিমাস থাকেন, অর্থাৎ কোন টাকা কাকে দিলেন ট্রেস করা খুব কঠিন ব্যাপার নোটে নম্বর থাকলো, এই ক্ষেত্রে কিন্তু আরবিআই এর পক্ষে আপনাকে ট্রেস করা খুব ডিফিকাল্ট নয়। আরবিআই এটা করতে পারবে, কিন্তু যে ব্যবহারকারী সে জানতে পারবে না যে টাকাটা কার কাছ থেকে এলো। ইউপিআই যখন শুরু হয়েছিল তখনও কিন্তু আমরা এত রকম পেমেন্ট অপশনের কথা, ইউপিআই এর উপর নির্ভর করে তৈরি করা পেমেন্ট অপশনের কথা জানতাম না। এখন হাতে হাতে জিপে ঘুরছে, হাতে হাতে অন্যান্য ফোন পে এরকম সব ঘুরছে, কিন্তু এখনো সময় আসেনি যে এই ধরনের অ্যাপ্লিকেশন, অর্থাৎ ই রুপি উপর নির্ভর করে অন্য কি ধরনের লেনদেনের সুবিধা তৈরি হবে।
তবে একটা জিনিস এখনই বলে বলা যায় যে আগামী দিনে লেনদেনের মাধ্যম কিন্তু ক্রমাগত নোট ভিত্তিক, প্রথাগত নোট ভিত্তিক থাকার সম্ভাবনা কমতেই থাকবে। ওয়ালেটের বিক্রিও কমতে পারে, পকেটে মানি ব্যাগ পুরোনো দিন হয়ে যাবে। এখনই তো ক্রেডিট কার্ড আপনি যদি রূপে নেন তাহলে সে মোবাইলে চলে আসছে, অর্থাৎ একটা মোবাইল আপনার পকেটে, তাতে আপনি যোগাযোগ রাখতে পারছেন, লোকজনের সঙ্গে কথা বলতে পারছেন, মেল করতে পারছেন, টেক্সট করতে পারছেন। আর এখন আপনার কাছে সেই মোবাইল কিন্তু পেমেন্টেরও সূত্র হয়ে উঠেছে। লেনদেন করার জন্য আর পকেট ভারী করতে হবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্যাশ টাকা এসব নিয়েও আপনাকে বেরোতে হবে না। হাতে মোবাইল, পথে আপনি। ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই। নতুন ঢঙে, নতুন ভাবে আবার দেখা হবে।